এই রাত্রি কেন কদর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কদরের রাত্রিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করেছি আমার নবীর উপরে। শুধু তাই নয়, এই রাত্রি এত মর্যাদাবান, এত দাম। এই রাত্রির বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, শুধু তাদের জন্যই তাদেরকে এই রাত্রে আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন কুরআন পড়লেন, দেখলেন অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি লম্বা লম্বা হায়াত দিয়েছেন। এক একজনকে 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর পর্যন্ত হায়াত দিয়েছেন। এইগুলো যখন বিশ্ব নবী দেখলেন, বিশ্ব নবী মন খারাপ করে ফেললেন আর মনে মনে বললেন, হাই হাই, অন্যান্য নবীদেরকে, অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত লম্বা লম্বা হায়াত দিয়েছেন, আর আমার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কম হায়াত দিয়েছেন। আমার উম্মতদের কি হবে? কারণ শেষ নবীর উম্মতদেরকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হায়াত দিয়েছেন, গড়ে 60 থেকে 70 বছর। এর উপরে মানুষ খুব কম বেঁচে থাকে, এর মধ্যেই মৃত্যুবরণ করে। এই জন্য বিশ্ব নবী অবাক হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, হাই হাই কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে এত কম হায়াত দিয়েছেন কেন? আমার উম্মতেরা কি করবে? এইটাই যখন টেনশনে পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, মন খারাপ করলেন, আর আমার নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মন খারাপ হয়ে যায়, তখনই মন ভালো করে দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, মন ভালো করে দেওয়ার মালিক কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন যখনই খারাপ হয়ে যায়, তখন মন ভালো করে দেয় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন আমার নবী, আমার বন্ধুর মন খারাপ, তখন নবীজি জানিয়ে দিলেন, নবীজিকে জানিয়ে দিলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, টেনশনের কারণ নাই, মন খারাপের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীদেরকে হায়াত, অন্যান্য নবীদের উম্মতদেরকে হায়াত দিয়েছি, লম্বা লম্বা হায়াত দিয়েছি। 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর পর্যন্ত হায়াত দিয়েছি, কিন্তু তাদেরকে আমি লাইলাতুল কদরের রাত্রি দেই নাই। ও নবী, টেনশনের কারণ নাই, টেনশনের কারণ নাই। আমি আপনার উম্মতদেরকে এত গুরুত্বপূর্ণ একটি রাত্রি দিয়েছি, যে রাত্রি আপনার উম্মতেরা যদি, যে রাত্রিতে ইবাদত করে, এই লাইলাতুল কদরে যদি আপনার উম্মতের ইবাদত করে, তাহলে 1000 বছরের চাইতে এই ইবাদত, এই রাতের ইবাদত কম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, টেনশনের কারণ নাই। আপনার উম্মতেরা যদি এই রাত্রিতে ইবাদত করে, এই রাত্রিতে জেগে থাকে, আমার সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করে, তাহলে এই রাত্রে ইবাদতের বদৌলতে আপনার উম্মতের আমলনামায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের সওয়াব তার আমলনামায় দান করে দেব। সুবহানাল্লাহ। মুফাসসিরিন একরাম তাফসীরের মধ্যে লেখেন, 1000 মাস মানে যারা যারা এই রাত্রিতে ইবাদত করবে, তাদের আমলনামায় 1000 মাস মানে 1000 মাসের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য এই কদরের রাত্রি এত গুরুত্বপূর্ণ রাত। এই কদরের রাত্রিতে রাত যাপন করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য ইবাদত করতে হবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই রাত্রি পাওয়ার জন্য বিবি বাচ্চা ত্যাগ করে দিতেন, দুনিয়ার সমস্ত ঝামেলা, দুনিয়ার সমস্ত কাজকর্ম সব ত্যাগ করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি সেই 10 দিন মসজিদের ভিতরে চলে আসতেন।